চার জোটে যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা, যে উল্টাপাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওইটাকে আপনারা তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এখানে অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। কাজে ওই পথে যাওয়া যাবে না, ওই পথে যাওয়া যাবে না। কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে ওটা ঘরে বসে নেন, জনগণ সেটা মানবে না, জনগণ সেটা মানবে না। এটা হলো একটা। আর আরেকটা, তারা বলতেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কি কারণে? আমরা যে এই গত 17 বছরে হাজার হাজার শহীদ হইল এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য। আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুশিন ছাপাইতে পারবে? যে পুশিন 2 দিন পর পর হচ্ছে। আজকে একটা স্বাধীন দেশ, এখন পর্যন্ত সেটা কঠিনভাবে এই সরকারও বলতেছে না, অন্যান্য যারা আছে তারাও বলতেছে না। কারণটা কি? আজকে পুশিনের মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে, সেটা প্রমাণটা কি? সেটা প্রমাণটা কি? রোহিঙ্গা ভারতে ঢুকছে, ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুশিন করতেছে। এগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশন দিয়ে ঠেকানো যাবে না, ওইটা ঠেকাইতে হলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার। একমাত্র জাতীয় সংসদই পারবে সেটাকে ঠেকানোর জন্য, বিশ্ব জনমত গড়ে তুলতে, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করতে। সেটা একমাত্র একটা নির্বাচিত সংসদই পারবে, একটা নির্বাচিত সরকারই পারবে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে না। তো কাজে যত যুক্তি, এগুলো খোরা যুক্তি, এই সমস্ত যুক্তি দিয়ে তারা খালি নির্বাচনটা পিছাইতে চায়। তো সেই কারণে বলবো, আজকে আমাদের পরিষ্কার কথা, আমরা একটা নির্বাচন চাই। জনগণের কাছে আসেন, আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে, হাঁটেন, আপনার দাবি দেন, ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন, তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে, অসুবিধা তো নাই। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে